দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত সফর করবেন উত্তরাঞ্চলের 9 জেলায়। সদ্য প্রয়াত মায়ের মৃত্যু শোক সঙ্গী করে নিয়মিত চালিয়ে যাচ্ছেন সাংগঠনিক কার্যক্রম। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। একদিকে মায়ের মৃত্যু শোক, অন্যদিকে দলের সাংগঠনিক কার্যক্রম। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েই বিএনপির হাল ধরেছেন তারেক রহমান। 25 ডিসেম্বর দেশে আসার পর থেকে নিয়মিত অফিস করছেন গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে। মায়ের মৃত্যুতে স্থবিরতা নেমে এলেও কদিন ধরে পুরোদমে চলছে কার্যক্রম। দেশে ফেরার 18 দিনের মাথায় যাচ্ছেন উত্তরাঞ্চল সফরে। রোববার থেকে 4 দিন চষে বেড়াবেন 9 জেলা। গুলশানের বাসা থেকে রওনা দেবেন সড়ক পথে। প্রথম দিন টাঙ্গাইলের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে সিরাজগঞ্জ শহরের বিসিক মাঠে যোগ দেবেন গণদোয়ায়। সেখান থেকে 19 বছর পর পিতৃভূমি বগুড়ায় যাবেন তারেক রহমান। পরদিন রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রামে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি দেখা করবেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সাথে। 4 দিনের সফর শেষে 14 জানুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের। এই সফরে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে না বলেও জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এদিকে প্রতিদিনের মতো গুলশান কার্যালয়ে দলের নেতাকর্মী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন তারেক রহমান। বৈঠক হয় চীনা রাষ্ট্রদূতের সাথে। এই মিটিংটা বেসিক্যালি আপনার এই জিনিসগুলো মানে বেসিক আপনার এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড প্লেজেন্ট্রিজ এবং আগামী ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েই অনেক মত বিনিময় হয়েছে। এদিন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ শেষে দলটিতে যোগ দেন এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা মীর আশরাফুল হক। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।